নমস্কার, সোনালী কিচেনে সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আজকের রেসিপি হলো লতি চিংড়ি। তার জন্য আমি লতিটাকে কেটে নুন দিয়ে মাখিয়ে রাখলাম। ভালো করে মাখিয়ে নেব যাতে নুনটা সমস্ত লতির মধ্যে ঢুকে যায়। আমি এখানে দুটো আলু ইউজ করেছি, আপনারা চাইলে আলুটাকে নাও দিতে পারেন। দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সুন্দর করে। লতি চিংড়ি খেতে অসাধারণ হয়, গরম ভাতে অসাধারণ খেতে লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আমি এখানে লতি চিংড়ির জন্য লতি নিয়েছি 500 গ্রামের মতন, আর দুটো আলু নিয়েছি, আর চিংড়ি নিয়েছি 200 গ্রামের মতন। আর উপকরণ হিসাবে নিয়েছি পেঁয়াজ আর মশলা, সেটা আমি এক এক করে দেখিয়ে দেব। আচ্ছা, আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নেব সমস্ত পেঁয়াজটাকে। কড়াইটা গরম করে তেল দিয়েছি 3 চামচের মতন। এবার তেলটি গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এক এক করে। ভালো করে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। হলুদ গুঁড়োটা আলু আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে 1 চা চামচ আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী নুন দেবো, আমি এখানে 1 চা চামচ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা যদি না কষানো হয় তাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার সাথে খুব ভালো করে বাকি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এবার ধুয়ে রাখা লতিগুলো এক এক করে দিয়ে দেব। লতিগুলো দিয়ে দিয়েছি। লতিটাকে আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লতিটা কষাতে কষাতে একটু জলও বেরিয়ে আসবে, আর সামান্য আমি একটু জলও দেব। এখন 10 মিনিটের মতন ঢেকে রাখছি যাতে লতিটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভালো করে চিংড়ি মাছের সাথে মশলা, আলু আর লতিটা মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর সামান্য জল দিয়েছি। জল দিয়ে ফুটিয়ে নিলে
আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। এখন পরিবেশনের পালা। এইভাবে লতি চিংড়ি আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব সুস্বাদু হয় আর খেতে খুব ভালো হয় আর ভালো লাগবে সকলেরই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।